মাছ মাংস তো আমরা প্রায় খাই, কিন্তু সবজি আজকালকার বাচ্চারা একদমই খেতে চায় না। কিন্তু এরকম সমস্ত সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল করলে খেতে কিন্তু ভালোই লাগে আর শরীরের জন্যও ভীষণ উপকারী। মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। মশলার জন্য কিছুই নেব না তেমন, শুধুমাত্র টমেটো, জিরা, কাঁচা লঙ্কা আর অল্প আদা। গ্যাসের উপর কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো আলতো করে এপিট ওপিট ভেজে নেব। ভাজার পরে এগুলোকে তুলে নেব। বেশি কড়া করে আমি ভাজবো না, হালকাই ভাজবো। তো সমস্ত রান্নাতেই আমি মাছ হালকা ভেজে রান্না করি, বেশি ভাজি না। মাছ ভাজাটা প্রায় হয়ে এসেছে, এবার শুধু তুলে নেওয়ার পালা। এক এক করে তুলে নেব আলতো হাতে, যাতে না ভেঙে যায় মাছটা, হালকা ভাজা হয়েছে তাই। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। আমার কাছে কালো জিরে ছিল না, তাই গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি একটু ভাজা হয়ে গেলে তরকারির থেকে পরে আমি এটা তুলে নেব। সমস্ত সবজির মধ্যে লাউ ডাঁটা, লাউ শাক, পটল, ঝিঙে, কাঁচকলা, আলু সব আমি তেলের ওপর তুলে নিলাম। এখানে সবজিটা একটু কষিয়ে নেব। কেউ চাইলে ঝিঙেটা পরে দিতে পারেন, যেহেতু জল বেরায়। আমি একসাথেই তুলে দিয়েছি আজকে, একটু তাই গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবো। যদি লো করে দিই তাহলে এতটা জল বেরাবে যে আমি আর সবজিটা ভাজতে পারবো না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই নুন দিলেই জলটা আরও তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এবার এটাকে একটু ভেজে নেব। আর ওই যে বলছিলাম না লঙ্কা আর তেজপাতার কথা, ওই লঙ্কা তেজপাতাটাকেও আমি তুলে নেব। তুলে নিয়ে মশলার সাথে দিয়ে বেটে নেব। একটা বাটিতে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছিলাম। ওই মশলা বাটাটা আমি এতে দিয়ে দিলাম। আদা, লঙ্কা, জিরে, টমেটো, সাথে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োর জলটা। এবার আর কিছু না, শুধু কষিয়ে নেব। আমি সাধারণত করে থাকি এই রান্নাটা, বেশিরভাগ ক্ষেত্রে আগেও আপনাদের একবার দেখিয়েছিলাম। সবজিটাকে আলাদা করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিই সময়ের অভাবে। আজকে আমার কাছে একটু সময় ছিল, এই রান্নাটা যেদিন করছি সেদিন ছুটি ছিল, তাই ভাবলাম আজকে একটু মশলাটা কষিয়েই করি। যেহেতু আদা দেওয়া আছে, পেঁয়াজ রসুন নেই, তাই খুব বেশি শুকনো করে না কষালেও চলবে। একটুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম। যেহেতু এটা ঝোল তরকারি, মাছ দেবো এতে, তাই যে যার পরিমাণ মতো জলটা এতে দিয়ে নেবেন। রসটা যেই ফুটতে শুরু করবে, সেই মাছগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেবেন। এগুলো খুবই সহজ রান্না, প্রত্যেকের বাড়িতেই হয়। আমরা রোজই এই ধরনের রান্না, যারা সবজি খেতে ভালোবাসেন তারা প্রত্যেকের বাড়িতে করে থাকেন। আমি সবজি খেতে ভীষণ ভালোবাসি, যে কোনো ধরনের সবজি। রান্নাতে সবুজ দেখতে আমার চোখ জুড়িয়ে যায়, ভীষণ ভালো লাগে। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, আর দিয়ে নেব পরিমাণ মতো অল্প চিনি, সামান্য একদম। রান্নাটা প্রায় আমার শেষের মাথায়। আজকে আর আমি প্লেটে সাজিয়ে পরিবেশন করিনি বা দেখাইনি, রান্নাটা কিন্তু আমার একদমই শেষ।